আসসালামু আলাইকুম। ভাইজান, আপনার সঙ্গে একটু কথা বলা যাবে? ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো আছেন, আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? মোহাম্মদ হাসান, চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ, এটা কিন্তু আপনাকে মোটামুটি সামনাসামনি দেখে বোঝা যাচ্ছে। তো ভাইজান, আপনি কি ভোটার হয়েছেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি ভোটার হয়েছেন। তো কোন দেশের ভোটার হয়েছেন? বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন, আপনাকে ধন্যবাদ। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের প্রচণ্ড একটি সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক, সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? বিএনপি আসতে পারে। যেহেতু ভাইজান আপনি খুব সুন্দর করে এবং মোটামুটি প্রথম চান্সেই নির্দ্বিধায় বলে দিলেন যে বিএনপি আসতে পারে, তো অবশ্যই তো কিছু আপনি দেখেছেন বা কিছু একটা আইডিয়া থেকে আপনি বললেন। তো আসলে কোন আইডিয়া থেকে বা কি দেখে? দলের দুটা, একটা হলো বিএনপি, একটা হলো জামাত। হ্যাঁ, দুটা হিসাবে বিএনপি। তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে এই মুহূর্তে বাংলাদেশের বৃহত্তম দল হচ্ছে বিএনপি এবং জামাত আছে, কিন্তু এখনো হয়তো বা অতটা বৃহত্তম হতে পারে নাই, যার কারণে এবার হয়তো নির্বাচনের পর বাংলাদেশ বিএনপি সরকার গঠন করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি যে একজন সাহসী মানুষ এটা কিন্তু আপনি প্রমাণ দিয়েছেন। এজন্য কিন্তু আপনার নাম শোনার পরে বলেছিলাম ভাইজান আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ। ধন্যবাদ আপনাকে।